উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম। এই উবুদু একটা শব্দের তিন অর্থ। কয় অর্থ? আমার ভাইরা দুস্তাবাব, যখন ইয়া আইয়ুহান নাস একটা শব্দের মধ্যে তিনটা দল উদ্দেশ্য হইতে পারে। যদি আপনি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন ধরেন, তখন উবুদু শব্দের অর্থ হবে তোমরা আই ইমালু আমালান সালিহা। হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা নেক আমল করো। তোমরা কি করো? নেক আমল করো। আর যদি নাসের থেকে কাফের উদ্দেশ্য হয়, ইয়া আইয়ুহান নাস অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু বিরাব্বিকুম। হে দুনিয়ার কাফেররা, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কারণ ঈমান যতক্ষণ আসবে না, ততক্ষণ নেক আমলের 2 পয়সাও দাম হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, যুবক তরুণ ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 23 নভেম্বর 2019 ইংরেজি তারিখে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সত্তরহাট দেওতলা ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য 2 দিন ব্যাপী এই মহতী ইসলামী সম্মেলনের আজ সমাপনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের মাসাহাফে উসমানীর সূরা ফাতিহার পর সর্বপ্রথম সূরা এবং কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শুরু থেকে 5খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব এবং আল্লাহ পাকের কাছে দোয়াও করব। আল্লাহ পাক আমি অদমের মুখ থেকে এমন কিছু কথা যেন বাহির করেন যে কথাগুলো আমাদের দুনিয়াতে আখিরাতে উপকারে আসে, যে কথাগুলোকে স্মরণ রেখে
আমরা সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারি এবং কথাগুলোর উপর যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বড় বড় ওলামায়ে কেরামের বয়ান শোনা এটা বড় কথা না। বড় কথা হইল এখান থেকে কিছু কথাকে মনোযোগ সহকারে শুনে সাথে করে নিয়ে যাওয়া এবং আমল করার জন্য চেষ্টা করা। দেখেন, তরকারি যদি সুস্বাদু হয়, সেটা আলুর ভর্তা হোক, শাক হোক, লইট্টা শুট্টি, গোলালু দিয়ে রান্না করছি, বেগুন দিয়ে রান্না করছে, মজা লাগতেছে, এতগুলা ভাত খাওয়া যায়। আর খাসির গোস্ত যদি তৈল মশলা ঠিক মতো না পড়ে, সুরগা যদি গোস্তের উপর এক হাঁটু হয়, খাইতে যদি মজা না লাগে, ভাত খাওয়া না যায়, কোনটার দাম বেশি আপনারা একটু বলেন তো? লইট্টা শুটকি, বেগুন, কম দামি কিন্তু মজাদার, সুস্বাদু, ভাত বেশি খাওয়া যায়, এটার দাম বেশি। কোন ছোট বক্তা ইখলাসের সহিত কথা বলে, মানুষের দিলে লাগে। মানুষ এই কথাগুলোকে মনে রাখতে পারে এবং এগুলোর উপরে আমল করার জন্য উদ্বুদ্ধ হয়। আর কোন বড় বক্তা বিরাট কাজ কারবার, কিন্তু একটা কথাও মনে রাখার মতো না, আমল করার মতো না। মানুষ আমলের দিকে উদ্বুদ্ধ হয় না। যেই কথাগুলোর থেকে মানুষ হেদায়েত পায় না। আপনাদের কি খেয়াল? আমার তো মনে হয় ওই ছোট বক্তা নাম জি আমার যে মানুষে এই মাইকের সামনে বসাইয়া নিজের কথা বলতেছি না, উনি তো কমই বলছি, আরো বেশি বলে। মাইকের সামনে বসাইয়া ফলনা তলনা এগুলা বলে। আমি খোদার কসম করে বলতেছি, এগুলার দ্বারায় আমার ভিতরে একটুও হাওয়া ঢুকে না, পাম্প হয় না। কি লাভ? 50,000 লোকের একটা মাহফিল, বয়ান শুনি, সেখান থেকে 10টা লোক নামাজি হইল না। আর 500 লোকের একটা মাহফিল, বয়ান শুনি 50 জনে দাঁড়িয়ে রাখল। কোন মাহফিলটা দামি আমাকে একটু বলেন তো আপনারা? ওই ছোট মাহফিল। এই জন্য আমি আমার ওস্তাদ, আমার শেখ আউয়াল, সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি, শেখুল মাশায়েখ, শেখুল আরব ওয়াল আজম, কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতে শুনেছি, আল্লাহ তুমি আর নাফাক জবানে এন কথা বাইর ধরো, জিগিনের দ্বারায় আমাদের দেহর উপকার হয়, রুহের উপকার হয়, দুনিয়ার উপকার হয়, আখিরাতের হয়। আপনারা শুনছেন কেউ? হ্যাঁ। কাল্লিমিন নাস বিকদরে উকুলিহিম, কাল্লিমিন নাস বিকদরে আফহামিহিম, কাল্লিমিন নাস বিকদরে হাজাতিহিম। এই জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহর দরবারে এমন কিছু কথা যেন আমরা বলতে শুনতে পারি যেগুলার দ্বারায় আমাদের দিলের খোরাক হয়।
নাজাতের উসিলা হয়, আমলের উসিলা হয়। একদম কোরআন শরীফের শুরু থেকে আমার অভ্যাসগতভাবে আমি কোরআন শরীফের কিছু ঘটনা কিছু আয়াত যেগুলা সর্বসাধারণের কাছে অত্যন্ত সুপরিচিত এগুলার উপরে আলোচনা করার জন্য চেষ্টা করি, এই জন্য যে সর্বসাধারণ যেন কথাগুলা মনে রাখতে পারে। আজকেও তার ব্যতিক্রম না। একেবারে কোরআন শরীফের শুরু তো না জানেও জানে, ঠিক না ঠিক? কোরআন শরীফের একদম শুরু না জানেও জানে, শুধু অর্থটা জানে না, আয়াতের সাথে পরিচয় আছে। আমি একটু এই পরিচিত আয়াতের অর্থটা আপনাদের সামনে উঠাই ধরার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেন আর আপনাদের মনোযোগ যদি শামিল হাল থাকে। আশা করি ইনশাআল্লাহ এখান থেকে কিছু কথা মনে রাখি নিয়ে যেতে পারবেন। আমলের যদি ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আমল করতে পারবেন। মাহফিলটার নাম তাফসির মাহফিল না, এটার নাম হইল ইসলামী সম্মেলন। অতএব আমি তাফসিরের দিকে যাব না। এই সূরা বাকারার শুরুতে 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্তর মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন। মনোযোগ আছে নি? হ্যাঁ, এই কালাকোট না, এটা না ফিসেটটা, এই পৃথিবীর মানুষের আল্লাহ পাক এই 20 আয়াতের মধ্যে কয় ভাগে ভাগ করছে? হ্যাঁ, 3 ভাগে। যাই হোক, মনোযোগ আছে। আমার এটা কিন্তু ক্লাসের মতো। আমি চেহারার দিকে তাকাই কথা বলি, কার মনোযোগ আছে কার মনোযোগ নাই, কার কোন দিকে খেয়াল, এটা খেয়াল করি কথা বলি। এখানে অমনোযোগী হইয়া বসে থাকার সুযোগ নাই। আয়াতের মধ্যে 20 আয়াতের মধ্যে কয় আয়াতের মধ্যে 20 আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগে। 1 ভাগ প্রথম ভাগ এরা হইল মুমিনে কামেল, পরিপূর্ণ ঈমানদার। এদের আরেক নাম হইল মুত্তাকিন। দ্বিতীয় ভাগ হইল কাফেরে মতলব, সুস্পষ্ট কাফের, যারা নিজেরাও নিজেদেরকে কাফের মনে করে, মুসলমানরাও তাদেরকে কাফের মনে করে। আর 3 নম্বর ভাগ হইল মুনাফিক। এরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান হিসেবে দেখায়, কিন্তু ভিতরে কুফর লুপ্ত রাখে। বাহিরে দি নবী প্রেমিক সাজে, ভিতরে নবীর দুশ্মনী করে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রওজায়ে আকদাসে যায়, উমরা করতে যাইয়া সেখানে নবীর রওজায় যাইয়া নবীজিকে সালাতু সালামও জানায়, কিন্তু সেখান থেকে আসি আবার নবীর বিরোধিতাকারী, কটূক্তিকারী, অবমাননাকারীদের সমর্থন করে। এদের চরিত্র হলো এরা দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে আরেক রকম। এখন আমাদের দেশে মনোযোগ আছেন? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি আমার ফ্রেন্ডের কথা বলতেছি। মাদ্রাসার ছাত্র কতগুলা এরকম আছে, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার পার্শ্ববর্তী লন্ডির মধ্যে কাপড় রাখে 1 সুট, বাসার থেকে গায়ে দিয়ে আসে আরেক সুট। তো মাদ্রাসার পাশে লন্ডির মধ্যে ঢুকি, বাড়ির থেকে গায়ে দিয়ে আসা সুট এটা পরিবর্তন করি, ওই লন্ডি সুটটা গায়ে দেয়।
লন্ডির স্যুট হেঁটে হইলো পাঞ্জাবি পায়জামা আর টুপি, আর বাড়ি থেকে যেটা গায়ে দিয়ে আসছে এটা হইলো শার্ট প্যান্ট। এবার মাদ্রাসায় ঢুকার সময় পাঞ্জাবি পায়জামা আর টুপি লাগাইয়া ঘন্টা করে, আবার মাদ্রাসা ছুটি হইলে লন্ডিতে যাইয়া ওই পাঞ্জাবি পায়জামা টুপি লন্ডিতে রাখি আবার শার্ট প্যান্ট পরি বাইরে। এইরকম কিছু মাদ্রাসার ছাত্র আছে না নাই? আমার প্রশ্ন হলো এইটার নাম তো নেফাক। এটার নাম কি? নেফাক। তুমি মাদ্রাসার ক্লাসে তোমার এক পোশাক, বাজারে আরেক পোশাক, এটার নাম তো নেফাক। ভিতরে বাহিরে তোমার পোশাক হওয়া চাই একটা। কয়টা? আপনারা আমাকে একটু বলেন তো, যে দুইটা পোশাকের কথা আপনারা শুনলেন, এই দুটোটা পোশাক কি নবীজির পোশাক? একটা নবীজির পোশাক, আর একটা কার পোশাক? ড্রামের পোশাক। কার? ড্রামের। ড্রাম চিনেন তো? কি ওই আমেরিকার ডোনাল্ড ড্রাম। এটা হলো ডোনাল্ড ড্রামের পোশাক। অস্বীকার করা যাবে? জি, যদি অস্বীকার করতে পারেন, কোন বাপের বেটা অস্বীকার করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংলিশ প্যান্ট আর শার্ট পরিধান করছে, কোন বাপের বেটা বলেন না দাঁড়াইয়া বলে আমি আশেকে রসুল, আমি বলতেছি নবীজি শার্ট প্যান্ট পরিধান করছেন। বলেন না? শার্ট প্যান্ট ডোনাল্ড ট্রাম্পের পোশাক, বিল ক্লিন্টনের পোশাক, বারাক ওবামার পোশাক, নরেন্দ্র মোদীর পোশাক, এরিয়েল শারনের পোশাক, মক্কা মদিনার ইমামের পোশাক নয়। তুমি মাদ্রাসার ছাত্র হইয়া মাদ্রাসা কম্পাউন্ডের ভিতরে মাদ্রাসার ক্লাসে তুমি নবীর পোশাক পরবা, আর মাদ্রাসার চার দেওয়ালের বাইরে যাইয়া ডোনাল্ড ট্রাম্পের পোশাক পরবা। এটা যদি নেফাক না হয়, মুনাফিকি না হয়, মুনাফিকি কাকে বলে আমাকে বুঝাইয়া দাও। আমার হুজুর হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হক কথায় আহমক বেজার, গরম বাতি বিড়াল বেজার, কইলি মার খায় না কইলি বাপে আরাম খায়। বাপা ছিল দিনদার, মা ছিল বদতমিজ, বেয়াদব, বেদিন। তো বাপে বাজার থেকে মল্লা মাছ আনছে, মল্লা মাছ জানেন তো। মায়ে আরেকজনের ক্ষেত্র থেকে দৈন্যা কাঁচা মরিচ চুরি করি আনি দিছে মল্লা মাছের। ফলা একটা ছিল 10 বছর বয়সের, ফলায় দেখছে, মনে মনে কয় বরবাদ করছে আমার মায়, এখন তো আমার আব্বারে হারাম খাওয়াবে, আমার আব্বা তো হারাম খাওয়ার লোক না। এখন দুপুরে ভাত খাইতে বসছে, বাপ বেটা দুজন একসাথে, মায় ভাত বাড়ি দিতেছে। এখন ছেলে নিজে নিজে বকে, কইলে মায় মার খায় না কইলে বাপে হারাম খায়, হক কথায় আমক বেজার, গরম বাতি বিড়াল বেজার। এখন আমাদের অবস্থা হয়েছে সেটা। রসুলের দুশ্মনেরা রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, রসুলের দুশ্মনেরা রসুলের বিরুদ্ধে অপমানজনক স্ট্যাটাস ফেসবুকে দেয়, আর আমরা সেটার প্রতিবাদ করার জন্য রাস্তায় নামি গুলি খাই। আমার প্রশ্ন হলো, এই প্রশ্রয়, এই সুযোগ তাদেরকে দিল কে? এই প্রশ্রয়, এই সুযোগ আমরা তাদেরকে দিয়েছি, আমরা দিয়েছি তাদেরকে। মুরব্বীর ফোলা 5টা যুবক, একটার বয়স 25, একটার বয়স 27, একটার বয়স 29, একটার বয়স 33, আর একটার বয়স 36। 5টা যুবকরা, এই
5টা যুবকের আব্বাকে 2 জন সন্ত্রাসী রাস্তায় ফিটাইয়া ঠ্যাং ভাঙিয়ে দিছে। 5টা যুবকের বাবাকে রাস্তায় ফিটাইয়া ঠ্যাং ভাঙার সাহস হইল কেমনে তাদের? কারণ তারা জানে এরা বাইয়ে বাইয়ে মিল নাই, এরা বাইয়ে বাইয়ে মিল নাই, এরা বাইয়ে বাইয়ে ঝগড়া। এক বাইয়ে আরেক ভাই নাম শুনলে গুলি লইয়া বাইর। এরা জানে এদের বাবাকে রাস্তায় ফিটাইলে এক ভাইও লাঠি লইয়া বাইর হবে না। মুসলমান, আমরা তো ওই জাতির উত্তরসূরি যাদের নাম শুনলে কাফেরের বাচ্চারা থরথর করে কাঁপে। সিঙ্গেল এজ এ ওয়ান অনলি, একজন ইমানদার শত শত কাফের। চক্ষু উপরের দিকে উঠাইয়া ওই ইমানদারের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস ছিল না এই বেঈমানের বাচ্চাদের। আজকে 93-94-95% মুসলমানের মাঝখানে বসে এরা আমার নবীকে কটূক্তি করার সাহস পায়। এই সাহস কোত্থেকে পাইল? এই প্রশ্রয় তাদেরকে কে দিছে? তোমরা মুসলমানেরা দিছ। নবীর ইজ্জত রক্ষার মিছিলে সামিল হইতে গেছ, নবীর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদী সবাই শরীক হইতে গেছ, যে সেইখানেও তো তোমার মাথা থেকে পাও পর্যন্ত ইহুদি খ্রিস্টানের পোশাক, সেখানেও তো তোমার মুখের অবিচ্ছিন্ন নাই। তো তোমাকে ভয় করবে তারা? রাত্র দিন 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানের কালচার নিয়ে বসবাস করতেছ, ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করতেছ। রাত্র দিন 24 ঘন্টা মুসলমানের বাচ্চা গান বাজনার মধ্যে ডুবে আসস। তোর মতো মুসলমানকে ইহুদি খ্রিস্টানের দোসররা ভয় করবে? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো আল্লাহ জাতের কসম করে, নবীজির উম্মত 100 যদি নবীজির আদর্শের উপর উঠে যায়, নবীজির কালচার গ্রহণ করে, কোন ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসর, কোন নাস্তিকের দোসর আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেশাওয়াদ নিসবত তোরা। 3 নম্বর সম্প্রদায় হলো এদের নাম মুনাফিক। এরা মসজিদে বক্তব্য দেয় একরকম, মাহফিলে বক্তব্য দেয় একরকম, মিলাদুন নবীর মাহফিলে বক্তব্য দেয় একরকম, দুর্গা পূজায় বক্তব্য দেয় আরেক রকম। কোরআন শরীফের শুরু থেকে প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনে কামেল তথা মুত্তাকিনদের আলোচনা করেছেন। কার? মুত্তাকিনদের, পরিপূর্ণ ঈমানদার যারা, তাদের আলোচনা করছেন এবং তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। এরপরে 2 আয়াতের মধ্যে, মাত্র 2টি আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফের মতলব যারা সুস্পষ্ট কাফের, এদের পরিচয় দিয়েছেন, এদের পরিণাম আলোচনা করেছেন। কয় আয়াত গেল? 20 থেকে 7 গেলে আর 15 থাকে না? কত? 13। এই 13টা আয়াত খরচ হয়েছে আল্লাহ পাকের মুনাফিক চিনাইতে। মুনাফিক চিনাইতে কয় আয়াত দিছে? এবারে কত জঘন্য এই মুনাফিকের বাচ্চারা। আমার বেরা দোস্ত বাপ, যুগে যুগে কালে কালে মুনাফিক দ্বারা ইসলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সুস্পষ্ট কাফের যারা, এদের দ্বারা ইসলাম তত ক্ষতিগ্রস্ত হয় নাই। নাস্তিক যত লাফানি ইলাহাত, নাস্তিকের দ্বারা ইসলামের ওই ক্ষতি হয় না, মুনাফিকের দ্বারা যেই ক্ষতি হয়। এই জন্যই তো নবীজি ইরশাদ করছেন, মুনাফিকের দৃষ্টান্ত, মুনাফিকের উদাহরণ, মুনাফিকের মিসাল। আপনারা মাইন্ড করবেন না, আমার কথা না তো, আমার কথা হইলে আপনারা মাইন্ড করতে পারতেন। যদি আমার কথা না হয়, নবীজির কথা হয়, আমি তো অনুবাদক মাত্র, তো মাইন্ড করবেন কে? হাদিস
মিশকাত শরীফের মধ্যে আছে। কোন কিতাবে? মিশকাত শরীফে আমাদের মাদ্রাসা সিলেবাসে প্রাথমিক হাদিসের কিতাব, যেটা জামাতে উলায় পড়ায়, প্রাথমিক হাদিসের কিতাব মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে। যদি না থাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। মিশকাত শরীফ ফাগলাইয়া একটানা 11 বছর হয়েছে মিশকাত শরীফ হাগলাইয়া মিশকাত ইতিহাস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة أو كما قال عليه السلام বললাম না কেন বললাম না? রাবির শক নাই, রাবির কি নাই, শক নাই। ওয়াইন্নি মুত্তাসিলুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসনাদিল মুত্তাসিল মিন্নি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিহাযা লা ইয়ানবাগি লি আন আকুলা আও কামা ক্বালা আলাইহি সাল্লাম। যেখানে আমার ইয়াকিন আছে যে এটা নবীজির হাদিস, আর আমার থেকে নবীজি পর্যন্ত সনদ মুত্তাসিল আছে, যেখানে আমার ইয়াকিন আছে যে এখানে নাহু সরফের দৃষ্টিতে হাদিসের ইবারত খানের মধ্যে কোনো গলত নাই, ফলে হাজা আমার জন্য আহকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার প্রয়োজন নাই। এখানে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ইহতিমাল নাই। قال النبي صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة আমাদের দেশে ছাগল কয় প্রকার? ছাগল কয় প্রকার? তিন প্রকার। কতগুলা আছে? স্ত্রীলিঙ্গ ছাগল। আর কতগুলা আছে? পুরলিঙ্গ ছাগল। এটা আমি একটু শালীন ভাষায় বললাম। আর শালীন ভাষায় এরকম মাহফিলে বলা চাই, ভদ্রলোক থাকতে পারে তো, জেন্টেল। স্ত্রীলিঙ্গ ছাগল আর পুরলিঙ্গ ছাগল একটারে আমাদের দেশের পরিভাষায় বলে ছাগি, আর একটারে আমাদের দেশের পরিভাষায় বলে ফাটা। ঠিক আছে নি? এর মাঝখানে এক প্রকার ছাগল আছে যেগুলাকে সাইড করানো হয়, এগুলার নাম হলো খাসি। এগুলা খাসি করানোর পরে না থাকে পুরুষ, না থাকে মহিলা। ঠিক না ঠিক? আচ্ছা, স্ত্রীলিঙ্গ ছাগল যেগুলা, এগুলাকে যদি ডাক ধরাইতে হয়, ডাক ধরানি বুঝেন আপনারা? ডাক ধরানি বুঝেন না? না বুঝো? ছাগলের বাচ্চা নয়, ছাগলের বাচ্চা হয়তো তো বাচ্চা হয় যে ফাঁটা ছাড়া হয় না, ফাঁটা ছাড়া ছাগলের বাচ্চা হয় না, ফাটানো লাগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুনাফিকের দৃষ্টান্ত ফাঁড়ি ছাগলের মতো, কতক্ষণ এই ফাঁড়ার দিকে যায়, কতক্ষণ এই ফাঁড়ার দিকে যায়। মুনাফিক এরকম, সে দিনের বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘোরাফেরা করে, আর নবীজির সমস্ত প্ল্যান প্রোগ্রাম, সমস্ত যুদ্ধের সময়সূচি, কর্মসূচিগুলা যায় না। রাত্রে 2টার সময় মনিস যাইয়া কাফেরের নেতাদের সাথে একত্রিত হইয়া নবীজির সমস্ত প্ল্যানগুলা জানাই। কিসের মতো? ছাগি ছাগলের মতো। কথা আমার না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার দোষ হবে কেন? বললাম না মিশকাত শরীফ ওয়ালের মধ্যে আছে, না থাকলে ফরিদুদ্দিন 10,000 টাকা পুরস্কার দিবে। মুনাফিক এত জঘন্য। আচ্ছা, আবার গোড়ায় আসেন। আয়াত কয়টা?
20টা। ভাগ কয়টা? 3টা। প্রথম ভাগে কয় আয়াত? 5 আয়াত। দ্বিতীয় ভাগে কয় আয়াত? 2 আয়াত। শেষ ভাগে কয় আয়াত? 13 আয়াত। প্রথম ভাগে কার আলোচনা? পরিপূর্ণ ইমানদারের মুত্তাকির। দ্বিতীয় ভাগে কার আলোচনা? মতলব কাফের, যারা স্পষ্ট কাফের। 3 নম্বর ভাগ শেষ ভাগে কার আলোচনা? মুনাফিকের আলোচনা। আল্লাহ পাক এই 3 পার্টির আলোচনা করছেন কাদের জন্য? উম্মতে মুহাম্মদিয়ার জন্য। কাদের জন্য? উম্মতে মুহাম্মদিয়ার জন্য। কেন? সর্বসাধারণ নবীজির উম্মতেরা ইমানদারের গুণাগুণ, ইমানদারের বৈশিষ্ট্যাবলী যাই না, সেগুলা যেন নিজের মধ্যে ফিট করতে পারে। কাফেরের পরিচয় যায় না, কাফেরের পরিণাম যায় না, হ্যাঁ, সেগুলার থেকে যেন দূরে থাকতে পারে। বিশেষ করে এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে অবহিত হইয়া মুনাফিকের চরিত্র থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন বাঁচতে পারে। বুঝছেন না বুঝেন না? একদিনের মাহফিলের 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনায় এই পরিপূর্ণ 3 পার্টির গুণাগুণ, বৈশিষ্ট্য আলোচনা করা কি সম্ভব? মোটেও না। একটা কথা আমি আগে আপনাদেরকে বলে রাখি, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে 3 ভাগে ভাগ করি। 20 আয়াতের মধ্যে 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক যাই কি করে দেখেন। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক এমন একটা শব্দ দিয়া ডাক দিয়েছেন যে এক শব্দের মধ্যে 3টা পার্টি আছে। ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান অর্থ আপনারা করেন না। ইয়া আইয়ুহান নাস অর্থ কি? হে মানুষেরা। নাস শব্দের অর্থ কি? মানুষ। ওই ইমানদার মানুষ না, কাফের মানুষ না, মুনাফিক মানুষ না। অতএব এই মানুষ কইয়া যে আল্লাহ পাক ডাক দিছেন, এর মধ্যে 3 দল আছে না নাই? এখন 3 দল মানুষকে একটা শব্দ দিয়া ডাইকা, একটা শব্দ দিয়া 3 দলের 3টা কাজের অর্ডার দিছে। শব্দ কয়টা? উবুদু রাব্বাকুম। উবুদু রাব্বাকুম। এই উবুদু একটা শব্দের 3 অর্থ। কয় অর্থ? আমার ভাইরা দুস্তাবাব, যখন ইয়া আইয়ুহান নাস একটা শব্দের মধ্যে 3টা দল উদ্দেশ্য হইতে পারে। যদি আপনি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন ধরেন, তখন উবুদু শব্দের অর্থ হবে তোমরা আই ইমালু আমালান সালিহা। হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা নেক আমল করো। তোমরা কি করো? নেক আমল করো। আর যদি নাসের থেকে কাফের উদ্দেশ্য হয়, ইয়া আইয়ুহান নাস অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু বিরাব্বিকুম। হে দুনিয়ার কাফেররা, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কারণ ঈমান যতক্ষণ আসবে না, ততক্ষণ নেক আমলের 2 পয়সাও দাম হবে না। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আগে কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। আগে কি করতে হবে ভাই? ঈমান ঠিক করতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, ঈমান ঠিক করার অর্থ কি? আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই। ঈমান ঠিক করার অর্থ হলো আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হওয়া। অর্থাৎ আল্লাহ পাকের জাতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানানো। ঈমান ঠিক করার অর্থ হলো আল্লাহ পাকের গুণের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানানো। ঈমান ঠিক করার অর্থ হলো আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানানো। জাত, সিফাত, ইবাদত, এই 3 জিনিসের মধ্যে শিরিক না করা, এটা হলো ঈমান ঠিক করা। এটা হলো কি? ঈমান ঠিক করা। যদি আপনি বলেন আল্লাহ আছে ঠিক, কিন্তু উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। যদি আপনি বলেন আল্লাহ আছে ঠিক, কিন্তু মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি।
যদি আপনি বলেন আল্লাহ আছে ঠিক, কিন্তু ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্টান আল্লাহর বেটা। যদি আপনি বলেন আল্লাহও খাওয়ায়, জমিনেও খাওয়ায়, আল্লাহও খাওয়ায়, সার্টিফিকেটেও খাওয়ায়, আল্লাহও খাওয়ায়, ইটালি আছে যে ছেলে হিটাও খাওয়ায়। যদি আপনি বলেন আল্লাহর দরবারে যেরকম সিজদা করা যায় মাজারেও এরকম সিজদা করা যায়, আল্লাহর নামে যেরকম মান্নত করা যায় মাজারেও এরকম মান্নত করা যায়, তাহলে ইমানটা আর খাঁটি হইল না, ইমানটা আর কি হইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার কাফেররা, আইয়া আইয়ুহাল কাফিরুন উবুদু রাব্বাকুম, আই আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আর যদি নাসের থেকে মুনাফিক সম্প্রদায় যদি উদ্দেশ্য হয়, ইয়া আইয়ুহাল মুনাফিকুন যদি উদ্দেশ্য হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আখলিসু, আই আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, আই আখলিসু আলা ঈমানি রাব্বিকুম। এ দুনিয়ার মুনাফিকেরা, তোমরা তোমাদের রবের ঈমানের উপরে মুখলেস হইয়া যাও, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে মুখলেস হইয়া যাও, খাঁটি হইয়া যাও। খবরদার দ্বিমুখী ত্রিমুখী ভাব রাখিও না। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহনু রাম 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 রাম, এই অভ্যাস পরিহার করো, এটা মুনাফিকের অভ্যাস। মসজিদমুখী হও, মসজিদমুখী, শুধুমাত্র মসজিদমুখী, অন্য কোন মুখী হইও না। মক্কা মদিনামুখী হও, অন্য কোন মুখী হইও না। অন্য কোন মুখী হইলে মুনাফিকের লিস্টের মধ্যে নাম উঠবে। চলেন অল্প অল্প একটু কিঞ্চিত 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 ধারণা নেই না, শুরু থেকে মুমিনে কামেল, যারা পরিপূর্ণ ঈমানদার, এদের আরেক নাম কি? কয় না মুত্তাকিন। এদের আরেক নাম কি? মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন শরীফ এটাও অবতীর্ণ করছি কেন? মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। আমার বেরা দোস্ত বাবা, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, যারা মুত্তাকি তারা তো এমনি হেদায়েতে আফতা, তারা তো এমনি জান্নাতের পথের পথিক। জান্নাতের পথের পথিক না হইলে তো তাকে মুত্তাকি বলে না। তাহলে মুত্তাকিকে আবার হেদায়েত করার দরকার কি? তাহসিলে হাসিল লাজিম আসবে না। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লিখেন, হে দুনিয়ার মানুষেরা, এখানে কোরআন শরীফের উদাহরণ হলো টর্চ লাইটের উদাহরণ, আর মুত্তাকিদের কলবের তাকওয়ার উদাহরণ হলো আল্লাহু আকবার চোখের জ্যোতি। যেই মানুষটার চোখে জ্যোতি নেই, অন্ধ মানুষ, এই মানুষের হাতে 10 ব্যাটারির টর্চ লাইট তুমি যদি ধরাইয়া দাও, রাস্তা চলাচলে এই 10 ব্যাটারির টর্চ লাইটের আলো তার 2 পয়সার উপকারে আসবে না, চোখে যদি জ্যোতি না থাকে। ঠিক তদ্রূপ কলবের মধ্যে তাকওয়ার জ্যোতি যদি না থাকে, কোরআন শরীফ যত বড় আলোকিত কিতাব হোক না কেন, তার 2 পয়সার উপকারে আসবে না। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুত্তাকি কারা? এই মুমিনে কামেল পরিপূর্ণ ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই সমস্ত মানুষ যারা অনদেখা কতগুলা বস্তুকে অটলভাবে বিশ্বাস করে। গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য। গায়েব শব্দের অর্থ কি? অদৃশ্য, অনুপস্থিত, যেগুলা চোখে দেখা যায় না, এইগুলাকে না দেখিয়া তারা বিশ্বাস করে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অনদেখা অদৃশ্য জিনিসগুলা কি কি? আল্লাহর হাবিব বলেন, আনতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটার নাম ঈমানে মুফাসসাল। ঈমানে
মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবো না, কারণ ওনাদের বিল শেষ। ওনাদেরকে জিজ্ঞাসা করি এখন আর লাভ নাই। তোমরা যারা যুবকেরা আছো, দেওতল বাসী, সাত্তারহাটবাসী, আনোয়ারাবাসী, আমার যুবক তরুণ ভাইয়েরা, সে তুমি অশিক্ষিত হও, তুমি স্কুলের ছাত্র হও, তুমি কলেজের ছাত্র হও, তুমি মাদ্রাসার ছাত্র হও, তুমি রাজনীতি করো আর না করো, যদি করো তুমি আওয়ামী লীগের কর্মী হইলেও আমার কি, বিএনপির কর্মী হইলেও আমার কি, জাতীয় পার্টির কর্মী হইলেও আমার কি, আমি তোমার কাছে জানতে চাইব তুমি ইমানে মুফাসসালটা মুসলমানের সন্তান হইয়া মুখস্থ জানো কি না, জানো কিনা? যদি না জানো তাহলে তুমি লসে আসো। তুমি যত বড় পণ্ডিত হও না কেন, যত বড় রাজনীতিবিদ হও না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, ইমানে মুফাসসালটা যদি তোমার মুখস্থ না থাকে, মুসলমানের সন্তান হইয়া তুমি লাভে নাই, লসে আসো। বাটপারি যতই করো না কেন, এই বাটপারি 2 পয়সার কাজে আসবে না। আমার মুখে মুখে বলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এবার একটা একটা করে গণনা করেন। আমানতু এক নম্বর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হইল? 7টা। মৌলিকভাবে এই 7টা অদৃশ্য বস্তু ইমানের মূল চাবিকাঠি। ইমানের মূল চাবিকাঠি। এই 7টা বস্তু অদৃশ্য বস্তু। এই 7টা বস্তুকে না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 1 নম্বরে তোমাকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহ আছি, একজন এবং একক, আমার দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, আমার একটা নির্বাহী পরিষদ আছে, আমার হুকুম আহকামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার হুকুম আহকাম নাফেজ করার জন্য একটা নির্বাহী পরিষদ আছে। এই নির্বাহী পরিষদের নাম ফেরেশতা। এই ফেরেশতারা সত্য, আল্লাহ পাকের একটা মাখলুক, এটা তুমি বিশ্বাস করতে হবে। 3 নম্বরে, আসমানের থেকে যতগুলো কিতাব আমি নাযিল করেছি এগুলা সব সত্য। শেষ কিতাব কোরআন শরীফ আল্লাহর বাণী, আসমানি কিতাব, এটা তুমি বিশ্বাস করতে হবে। আসমান থেকে আমি রব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত হইয়া যতগুলা নবী রাসূল দুনিয়ার মানুষের কাছে গেছেন, সমস্ত নবী রাসূলগণ হক, সত্য এবং সর্বশেষ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। এই কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে। আর আজকের দুনিয়াতে তোমরা যে আছো, এই থাকা শেষ থাকা নয়, এখান থেকে মরে যাওয়া শেষ মরে যাওয়া নয়। তোমাদের সামনে আরেকটা দিবস আছে, আখিরাতের দিবস। এই আখিরাতের দিবসটা সত্য, যেই দিবসে তোমরা আল্লাহ পাকের দরবারে তোমাদের পুনরুত্থান হবে। আল্লাহ পাকের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, সমস্ত লেনদেনের হিসাব দিতে হবে, সমস্ত জ্ঞান ধ্যানের হিসাব দিতে হবে। এই দিবসটা, আখিরাতের দিবসটা সত্য, এটার উপরে তুমি বিশ্বাস স্থাপন করতে হবে। এমনি ভাবে দুনিয়ার মধ্যে যত কিছু হইতেছে, ভালো মন্দ, সব কিছু তকদিরের লিখন হিসাবে হইতেছে। এই তকদিরকে তোমাকে বিশ্বাস করতে হবে। শেষ নম্বর যেটা, 7 নম্বর, দীর্ঘদিন কবরে থাকার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে তোমার কবর যখন উন্মুক্ত হয়ে যাবে, কবরের থেকে তুমি পুনর্জীবন লাভ করিয়া আল্লাহ পাকের দরবারে কিয়ামতের মাঠে আবার উঠতে হবে, পুনর্জীবন লাভ করতে হবে। এই কথার সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। এই 7টা জিনিস যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি হইতে পারবা না, তুমি ইমানদার হইতে পারবা না। কথা বুঝছেন না? বুঝেন না? নম্বর 1, এটা হলো ইমানদারের 1 নম্বর গুণ। 1 নম্বর কি গুণ?
অদৃশ্য জিনিসগুলাকে অটলভাবে বিশ্বাস করা। 2 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। যারা ঈমানদার হবে তাদের আরেকটা গুণ হবে এরা নামাজ কায়েম করবে। আমার ভাইরা দোস্ত আবার 5 ওয়াক্ত নামাজ সমস্ত নরনারী যারা প্রাপ্তবয়স্ক বালেগ হয়, এই বালেগ নরনারী মহিলা পুরুষ সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, ফরজে আইন। ঈমানদার যারা মুত্তাকি যারা হয় এরা কোনো অবস্থায় নামাজ ছাড়ে না, এরা নামাজকে কায়েম করে। নামাজকে কায়েম করার 2টা অর্থ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন। নামাজ কায়েম করার 2 অর্থ। এক অর্থ হলো আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের অভিভাবক, আপনি পরিবারের গার্ডিয়ান, আপনি নিজে নামাজ পড়বেন। আপনার অধীনস্থ ফ্যামিলি সদস্য, ফ্যামিলি মেম্বার যত আছে এদেরকে নামাজের জন্য আদেশ দিবেন। যদি শুধু আদেশে না পড়ে জবরদস্তি করি হলেও তাদেরকে নামাজ পড়াবেন। যদি এর পরেও নামাজ পড়তে অস্বীকার করে, অস্বীকৃতি জ্ঞাপন করে, তো তার থেকে আপনি পৃথক হয়ে যাবেন। বেনামাজি যে নামাজ পড়তে অস্বীকার করে তার সাথে আপনি থাকতে পারেন না, তার সাথে আপনি খাইতে পারেন না। সে আপনার ছেলে হোক, সে আপনার বাপ হোক, সে আপনার ভাই হোক, বেনামাজির সাথে জীবন যাপন করা যাবে না। বুঝছেন না বুঝেন নাই? ও বেরা দুসবাব, নিজে নামাজ পড়বেন, পরিবারের মধ্যে নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই জন্য চেষ্টা করবেন। সমাজের মধ্যে নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই জন্য মানুষকে দাওয়াত দিবেন। এটা হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার আরেকটা অর্থ হলো নামাজ পড়ার জন্য যে আমরা দাঁড়াইছি, নামাজের মধ্যে কতগুলা ফরজ আছে, কতগুলা ওয়াজিব আছে, কতগুলা সুন্নতে মুআক্কাদা আছে। এই জিনিসগুলাকে জানিয়া যেটা যখন আদায় করতেছেন তখন খেয়াল করা যে আমি এটা ফরজ আদায় করতেছি, আমি এটা ওয়াজিব আদায় করতেছি, আমি এটা সুন্নতে মুআক্কাদা আদায় করতেছি। সমস্ত নামাজের আরকান আহকামগুলাকে খেয়াল করিয়া আদায় করা, এটার নাম নামাজ কায়েম করা। এখন তো আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা তো আল্লাহু আকবার বলিয়া হাত বান্ধি দাঁড়াই, এরপরে মুখের মধ্যে তালা লাগাইয়া দিই। মধ্যে কি করি? তালা লাগাইয়া দিই। শুধু ইমাম সাহেবের সাথে অথবা নিজে নিজে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করে উঠা বসা করি, কিচ্ছু করি না। না আছে আল্লাহু আকবার, না আছে সামি আল্লাহু লিমান হামিদা, না আছে রব্বানা লাকাল হামদ, না আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, না আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কিচ্ছু নাই, শুধু উঠা আর বসা আছে। দোস্ত, উঠা আর বসা এটার নাম নামাজ না। নামাজের মধ্যে যাহা যাহা করণীয় পঠনীয় আছে এগুলা করতে হবে, পড়তে হবে। এটার নাম নামাজ কায়েম করা, এটার নাম নামাজ। দুঃখের বিষয় হলেও সত্য, আজকের যুগের মুসলমানদেরকে যদি বলা হয় 3 দিনের জন্য তবলিগে যান, ও দোস্ত আবাব একটা চিল্লার জন্য তবলিগে যান, আমার এই ব্যস্ততা, আমার সেই ব্যস্ততা, আমি এই ঝামেলায় আছি, ওই ঝামেলায় আছি। 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাইর হইতে রাজি নাই, এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বাইর হইতে রাজি নাই। কিন্তু দোয়ায়ে কুনুতটা যদি মুখস্থ শুদ্ধ করে বলতে বলেন পারে না, তাশাহুদটা যদি মুখস্থ শুদ্ধ করে বলতে বলেন পারে না, দরুদ শরীফটা যদি মুখস্থ শুদ্ধ করে বলতে বলেন পারে না। ও নামাজের জন্য কমপক্ষে যেই 11টা সূরার দরকার, আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত, এই 11টা সূরাও শুদ্ধ করে পড়তে পারে না। আমার ভাইরা জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে পড়তে পারে না। তাবলীগের জামাতে যাওয়ার জন্য বলা হয় কেন? দ্বীন শিখার জন্য। এই সূরাগুলা শিখবেন, তাশাহুদ শিখবেন, দরুদ শরীফ শিখবেন, দোয়া মাসুরা শিখবেন, রুকুর তাসবিহ শুদ্ধ করবেন, সিজদার তাসবিহ শুদ্ধ করবেন। এগুলা শিখার জন্য তাবলীগে যাওয়ার জন্য বলা হয়। তাবলীগে যাইতে কইলে আল্লাহু আকবার রাজি নাই, কিন্তু নামাজের জন্য সব সময় মসজিদে যায়। গোড়ার ডিম নামাজের কিচ্ছু জানে না। এই জন্যই তো নামাজের যে সমস্ত উপকারিতা, এই উপকারিতাগুলো আসে না। নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আরেকজনের বিরুদ্ধে চুগলখুরি করে, নামাজও পড়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা
পরীক্ষা সাক্ষী দেয়, নামাজও পড়ে মানুষ মারে, নামাজও পড়ে জমিনের লাইল কাটে, নামাজও পড়ে আরেকজনের ক্ষেতের দন্যা চুরি করে আর কাঁচামরি চুরি করে, নামাজও পড়ে দোকানদারের দোকানে বাকি করি চলসা চুরি করে দোকানদারের বাকি টাকা না দিয়া বাঁচার জন্য। বোঝা গেল এই নামাজে তারে স্পর্শ করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যারা তারা নামাজকে কায়েম করে। 2 নম্বর গুণ গেল। 3 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনোযোগ আছেন জি, ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়া মিম্মা রাযাকনাহুম, ওই মালের থেকে যেই মাল আমি তাকে রুজি হিসাবে দিয়েছি, যেই মাল আমি তাকে রুজি হিসাবে দিয়েছি সেই রুজির থেকে ইউনফিকুন আই ইয়াতাসাদদাকুন, আমার রাস্তায় সদকা করে। আমার রাস্তায় কি করে? সদকা করে। ও ভাইরা, এই সদকাটা 2 প্রকার, একটা হলো ফরজ সদকা আর একটা হলো নফল সদকা। যারা নেশাব পরিমাণ মালের মালিক হয় তারা বছর বছর সদকা করবে, মানে যাকাত দিবে। আর যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে না তারা তাদের রুজির শতকরা 10 অংশ, 100 ভাগের 10 ভাগ, 10 টাকার 1 টাকা, 100 টাকার 10 টাকা, 100 টাকা রুজি করলে 90 টাকা নিজে খাবে, পরিবার পরিজনকে খাওয়াবে, আর 10টা টাকা আল্লাহর রাস্তায় সদকা করবে। নিজের এলাকার এতিম, গরিব, দুস্থ, বিধবা, অসহায়, গরিব মাদ্রাসার ছাত্র একটাকে লুঙ্গি কিনে দিবে, জামা কিনে দিবে, ঔষধ কিনে দিবে, কিতাব কিনে দিবে। ও দুস্থ বাবেরা, কোন মাদ্রাসার জন্য সাহায্য করবে। আল্লাহু আকবার। এই যে দান সদকা করবে, কোথার থেকে? আল্লাহ কয় বান্দা দান সদকা করবি এটা পরে, আগে ঠিক কর কোথার থেকে দান সদকা করবি। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তোকে লিগ্যাল ভাবে, বৈধভাবে, হালাল ভাবে যে রুজি দিয়েছি সেই রুজির থেকে দান সদকা করবে। এটাই ইমানদারের গুণ। আমাকে একটু বুঝে থাকলে বলুন, ঘুষের দ্বারা যে রুজি হয় এই রুজি হালাল না হারাম? ও দোস্ত, রাত্রের 1টার সময় রাস্তায় গাছের ফাইল ফেলিয়া, গাড়ি ঠেকাইয়া, যাত্রী ঠেকাইয়া, আল্লাহু আকবার বুকের ডেগার ঢুকাইয়া যেই টাকা রোজগার করা হয় এই টাকাটা হালাল না হারাম? গ্রামে গ্রামে সুদের উপরে আল্লাহু আকবার 120 টাকা, 1000-এ 200 টাকা, 1 লাখে 2500, 3000 টাকা হারে সুদের উপরে টাকা লাগায়। মুরব্বী নামাজের প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের দাগ হইয়া গেছে। আরেকজনের পোলা বিদেশে যাবে, উনার কাছে এসছে, কয় চাচা আমারে 50,000 টাকা হাওলাত দেন, আমার ছেলেটা বিদেশ যাবে, আমি আপনাকে পরিশোধ করে দেব। তো মুরব্বী কয় আমার কাছে তো এমনি টাকা পয়সা নাই, আমার মেয়ের জামাইয়ের কিছু টাকা আছে, আমার মেয়ের জামাইয়ের টাকা। এরা বলছে যদি লাখে 2500 টাকা করি প্রতি মাসে দিতে পারো তাহলে নিয়ে যেতে পারো, এগুলা আমার টাকা না, আমার মেয়ের জামাইয়ের টাকা। মিথ্যা কথা, আসলে মেয়ের জামাইয়ের টাকা না, তার নিজের টাকা। একদিকে নামাজও পড়ে আর একদিকে সুদের উপরে টাকা লাগা। বুঝে থাকলে বলুন, এই সুদের মাধ্যমে যে রুজি হয় এই রুজিটা হালাল না হারাম? মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন। সারা জীবন ঘুষ খাইয়া, সারা জীবন ঘুষ খাইয়া ব্যাংকে টাকার পাহাড় বানাইয়া এবার রিটায়ার্ড করছে, অবসর গ্রহণ করছে সরকারি চাকরি থেকে। অবসর গ্রহণ করার পর সময় আরো প্রভিডেন্ট ফান্ডটা মিলাইয়া 5-7 লাখ 10 লাখ টাকা পাইছে। সেখান থেকে 3 লাখ টাকা খরচ করি যাইয়া হজ করি এসছে। হজের থেকে আসি এবার বাড়ির দরজায় গ্রামের যে মসজিদ আছে, জুমা মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য দান মারি দিল 1 লাখ টাকা। গ্রামের মধ্যে 2টা মাদ্রাসা আছে, দুটোটা মাদ্রাসার মধ্যে দান মারি দিল 50,000, 1 লাখ টাকা। এখন এই অবসরে মসজিদের সভাপতি সাহেব গেছে অসুস্থ হইয়া, এখন মুসল্লিদের সকলের খেয়াল হইল মসজিদের কমিটি নবায়ন করা হবে, এখন সভাপতি কারে বানানো হবে? স্যার এত 1 লাখ টাকা
টাকা ডোনেশন দিল, অতএব স্যার রে সভাপতি না বানাইয়া আর কারে বানানো হবে? আমার ভাইরা দোস্ত আবার কপাল খাইছেন সবে, স্যার যে সভাপতি বানাইলেন 1 লাখ টাকা ডোনেশন পাইয়া। এই ডোনেশন স্যারে কোথার থেকে দিছে আপনি জানেননি? এগুলা সব সুদের টাকা। 1 লাখ টাকা মসজিদে দিছে, আরো 1 লাখ টাকা বাদ করে 2 মাদ্রাসায় দিছে। 1 পয়সার সওয়াব হবে না। যাদের থেকে ঘুষ খাইছে অটো সিস্টেমে সওয়াব হাটিয়া তাদের আমল নামায় যাইয়া উঠবে। অন্ধ ফকির একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। হাতের মধ্যে অ্যালুমিনিয়ামের প্লেট, একটা সিলভারের প্লেট আগে আসিল না, অ্যালুমিনিয়ামের বর্তন, এগুলো একটা হাতের মধ্যে। অন্ধ ফকির আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, দাঁড়াই দাঁড়াই ভিক্ষা করতেছে। শয়তান ফোলা কতগুলা দুষ্ট আছে না? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ শতান হইলে ফোলা শতান হইতো না, ভালো হইব নি? শতান আছে না? করছে না টং করছে না, পয়সা পড়লেও টং করে, টোকা দিলেও টং করে। শয়তান ফোলায় যাইয়া অন্ধ ভিখারির প্লেটের নিচে দিয়ে দিছে টোকা, টং করে উঠছে না। অন্ধ কয় আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাখিও কবরে। এতদিন দোয়া করছে, এতদিন দোয়া। আসলে টাকা না টোকা। কিছুক্ষণ পরে এমনি ফিসন দিয়া ঢাকার থেকে যাত্রী একটা আসি নেমছে। অন্ধ পয়সা চাইতেছে, দেখি পকেটের থেকে 100 টাকার নোটটা বাইর করি, অন্ধর প্লেটের উপরে রাখি, চলে গেছে। আওয়াজও করে নাই, আন্দাইয়ায় দোয়াও করে নাই। 100 টাকার নোটে আওয়াজ করেনি, তো আন্দাইয়া দোয়াও করে নাই। দোয়া সবগুলা করছে টোকাওয়ালার জন্য, টাকাওয়ালার জন্য। আসলে দোয়া হয় নাই। বুঝে থাকলে বলুন তো, এই দোয়া কার পাত্রে যাবে? এই দোয়া কার ঝুলিতে যাবে? আমার ভাইয়েরা, এই দোয়া যেই ফোলায় টোকা দিছে সেই ফোলার ঝুলিতে যাবে না, ওই যেই ভদ্রলোকে টাকা দিছে তার ঝুলিতে যাবে। ও সভাপতি, সেক্রেটারি সাহেবেরা, ঘুষ খাইয়া যে দান সৎকার করতেছ, এই সওয়াব তোমার বাক্সে যাবে না, এটা টাকাওয়ালার বাক্সে যাবে। কার বাক্সে যাবে? টাকাওয়ালার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ওয়া মিন আমওয়ালিহিম ইউনফিকুন, তাহলে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক এইটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোকে যেই রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তায় যদি সদকা করবি, খরচ করবি, তাহলে তুই পরিপূর্ণ ইমানদার আর মুত্তাকি হবি। সন্ত্রাসের টাকা দিয়া, হাইজ্যাকের টাকা দিয়া এতিম মিসকিন বিলানোর জন্য তোরে আল্লাহ বলে নাই। তুই মনে মনে খুশি, আমি ডাকাতি করতেছি, তা কি হয়েছে? আমি তো ডাকাতি করে দান সদকা করতেছি, গরিবের দিতেছি। তোর কাজ ঠিক আছে, কিন্তু এই কাজ অনুমোদিত কাজ না। এই কাজের জন্য তোকে রব্বুল আলামিন অর্ডার দেয় নাই। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ। ঈমানদারদের আরেকটা গুণ হলো তাদের নবীর উপরে যে আসমানি কিতাব কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, এটাকে তারা আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে এবং তাদের পূর্ববর্তী নবীদের উপরে যে সমস্ত আসমানি কিতাবগুলা নাযিল হয়েছে,
তওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত আসমানি কিতাবগুলো হক। এগুলাও আসমানি কিতাব, যে এটা হক। এগুলার প্রতি জলদি জলদি পূর্বের সমস্ত আসমানি কিতাবগুলা সত্য, এই কথা বিশ্বাস করা আমাদের কাজ। কিন্তু পূর্বের আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাকের যে বিধিবিধান আছে, এই বিধিবিধান পালন করা, এগুলা মতো চলা আমাদের কাজ নয়। আমাদের কাজ নয়। কেন? কোরআন শরীফ আসার পরে পূর্বের আর কোন কিতাবের কার্যকারিতা বহাল রয় নাই। সমস্ত কিতাবগুলোর কার্যকারিতা রহিত হয়ে গেছে। এগুলাকে শুধু বিশ্বাস করা আমাদের কাজ। একদম সর্বশেষ আলামত, সর্বশেষ ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুত্তাকি হবে, যারা পরিপূর্ণ ইমানদার হবে, এরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই আয়াতটা, এই পয়েন্টটা বোঝানোর জন্য আজকে আপনাদের সামনে আমি এই আয়াতটা তেলাওয়াত করছি। এই পয়েন্টটা বোঝানোর জন্য। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলেন, যারা পরিপূর্ণ ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, তারা আখিরাতের প্রতি ইয়াকিন স্থাপন করবে, আখিরাতকে ইয়াকিন করবে, আখিরাতকে বিশ্বাস করবে। এখন এখানে আমাদের বুঝার বিষয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম গুণ যেটা, সেখানে গায়েবের বস্তু কয়টা বলছিলাম? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। এই আখিরাতের দিবসের কথা সেখানে আছে না নাই? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের মধ্যে আখিরাত তো আছে, আখিরাত আছে। এইখানে আখিরাতের আলোচনা গায়েবের মধ্যে থাকা সত্ত্বে আল্লাহ পাক পৃথকভাবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এই কথাটা কেন বললেন? এই আখিরাতের কথা তো গায়েবের মধ্যে আছে। বুঝছেন না? বুঝেন নাই? একটা জিনিস বোঝানোর জন্য আমার ভাইরা, দোস্ত আবার, দুনিয়ার মানুষের আপনি যত ওয়াজ করবেন, যত নসিহত করবেন, পাপী তাপী দোষী আসামি অপরাধী যারা গুনাহগার, আমরা আমাদেরকে কেউ যদি নসিহত করে, যত লাইনের যত ওয়াজ আর যত নসিহত করুক, কিন্তু আখিরাতের ভয় মানুষকে যেই পরিমাণ ফিরায়, অন্য কোন ওয়াজে মানুষের এই পরিমাণ ফিরায় না। আখিরাতের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের আগুনের ভয়, এটাই মানুষের যেই পরিমাণ ফিরায়, যেই পরিমাণ মানুষকে শুদ্ধ করে, লাইন করে, অন্য কিছুর দ্বারা মানুষ এই পরিমাণ ফিরে না, অন্য কিছুর দ্বারায় মানুষকে এই পরিমাণ শুদ্ধ করা যায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, আপনারা দেখবেন, একটা মানুষের অন্তরের মধ্যে আখিরাতটা যদি বদ্ধমূল হইয়া বসে, আখিরাতের বিশ্বাসটা তার অন্তরের মধ্যে যদি বসে যায়, হায় রে হায়, কি করতেছি, মুখ খোদা কো হ্যায় দেখা না একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন। এই কথাটা যার অন্তরের মধ্যে বসে যায়, আমার এই চেহারা তো আল্লাহর সামনে দেখাইতে হবে, আমাকে তো একদিন কবরে শুইতে হবে, কি নিয়ে যাব, কেমনে থাকবো, এতগুলা গুনাহ নিয়ে কবরের মধ্যে কেমনে থাকবো, এতগুলা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো, একটা মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখতে পারি না, জাহান্নামের আগুনের মধ্যে কেমনে জ্বলবো। এই কথাটা যেই মানুষটার অন্তরে বদ্ধমূল হইয়া বসে, এই মানুষটা আর গুনাহ করে না, গুনাহ করে না। এই জন্য ওয়াইজিনে কেরামের জন্য অত্যন্ত জরুরি অন্য ওয়াজ নসিহত কম করি, মানুষের প্রতি আখিরাতের ধারণা দেওয়া, মানুষের মধ্যে আখিরাতের বিশ্বাস কিভাবে জমাই দেওয়া যায়,
আখিরাতের ভয় মানুষের অন্তরের মধ্যে কিভাবে ঢুকাইয়া দেওয়া যায়, হ্যাঁ, এই চেষ্টা করা। কারণ আখিরাতের বিশ্বাসের দ্বারা মানুষ আল্লাহমুখী হয়, আখিরাতের বিশ্বাসের দ্বারা মানুষ গুনাহ বিমুখ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এটাকে মুস্তাকিল ভাবে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলোর মধ্যে এই গুণগুলা থাকে তোমরা আমার থেকে সার্টিফিকেট গ্রহণ করো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে বলছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফকে আমি অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য হাদি বানাইয়া, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বানাইয়া। এখন আল্লাহ কয় আমি সার্টিফিকেট দিলাম ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত যাদের কাছে গায়েবের প্রতি বিশ্বাস আছে, যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে আল্লাহু আকবার হালাল মাল থেকে দান সদকা করা আছে, যাদের কাছে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস আছে, যাদের মধ্যে আখিরাতের প্রতি ইয়াকিন আছে। আল্লাহ কয় আমার থেকে তোমরা সার্টিফিকেট নাও, এই মানুষগুলা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলাই কামিয়াব, এই মানুষগুলাই বিজয়ী, এই মানুষগুলাই কিয়ামতের মাঠে সফল কাম হইয়া ডান হাতে আমল নামা লাভ কইরা ফুলসেরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিয়া এই মানুষগুলাই জান্নাতুল ফেরদাউস লাভ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মোটামুটি কথা শেষ। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই যে ইমানদারের আলোচনাগুলো আসলো, এই আলোচনাগুলোর মধ্যে দুইটা পয়েন্ট আমাদের জন্য খুব বেশি জরুরি। একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, আর একটা হলো দান সদকা। আল্লাহর রাস্তায় যা করব, ফকিরের 5টা টাকা দিতেছেন, 2টা টাকা দিতেছেন, 10টা টাকা দিতেছেন, খুব খেয়াল করবেন এই 5টা টাকা, 2টা টাকা, 10টা টাকা আপনার হালাল রুজির টাকা কিনা। যদি হালাল রুজির টাকা না হয় তাহলে দানবীর কলাইয়া কোনো লাভ নেই। রুজির টাকা, আল্লাহু আকবার। আরেকটা জিনিস আমার মুসলমান ভাইয়েরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আমরা হরেশচন্দ্রের ঘরে জন্ম নিই নাই, আমরা রমেশ বাবুর সন্তান নই, আমরা সীতারানীর দুধ পান করি নাই, আমরা মুসলমানের সন্তান। আমাদের বিশ্বাস হলো আমাদের সামনে আখিরাত আছে, ইয়াউমে আখিরাত, আখিরাতের দিবস আছে, কিয়ামতের ময়দান আছে, আমাদের সামনে হিসাব নিকাশ আছে। আমরা যা ইচ্ছা তা করতে পারি না, যা ইচ্ছা তা খাইতে পারি না, যেদিক মনে চাই সেদিকে যাইতে পারি না, যেদিক মনে চাই সেদিকে তাকাইতে পারি না, যা ইচ্ছা তা বলতে পারি না। আমাদের সবকিছুর একটা বাইন্ডিং আছে, কারণ আমাদের সামনে আখিরাত আছে। আমরা আল্লাহ পাকের দরবারে জবাবদেহিতা আছে। এই কথাটা অন্তরের মধ্যে বসানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা কথা শুনেন, আগামী 15ই ডিসেম্বর আমার মাদ্রাসার বার্ষিক সভা, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর ছাগলনাইয়া ফেনী, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা ছাগলনাইয়া ফেনী। আমার পীরশা হুজুর হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ, ওনার নামে এই মাদ্রাসাটা ওনার হুকুমে হুজুর জিন্দা থাকতে হুকুম করছিলেন। জিন্দা থাকা অবস্থায় করতে পারি নাই, হুজুরকে দেখাইতে পারি নাই, হুজুরের ইন্তেকালের পরে করা হয়েছে। আল্লাহর রহমতে এখন জালালাইন জামাত পর্যন্ত চলতেছে। আপনাদেরকে দাওয়াত দিতেছি, যদি কেউ আমাকে মহব্বত করেন, আমার মাদ্রাসার মাহফিলে যদি একটু যান, খুশি হব, আমিও দোয়া করব, আর আপনারা আমার জন্য দোয়া করিয়ে আসবেন, মাদ্রাসার জন্য দোয়া করিয়ে আসবেন। হ্যাঁ, যদি যান। আরেকটা কথা হইল, আমাকে যারা ওয়াজের দাওয়াত দিতে চায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আর কি, আগামী সিজনের জন্য, এই সিজনে তো নাই, যদি আগামী সিজনের জন্য আমাকে কেউ ওয়াজের দাওয়াত দিতে চায়, আমার মাদ্রাসার মাহফিলে যদি যায়, আমি এটাকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করিয়া দাওয়াত লওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
বিদেশে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم يا الله يا أرحم الراحمين या अल्लाह दुई दिन व्यापी महफिल के कबूल फरमान या अल्लाह दुई दिन व्यापी महफिल के कबूल फरमान या अल्लाह এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সমর্থন দিয়া সকলের সব ধরনের কুরবানিগুলোকে কবুল ফরমান সাহায্য সহযোগিতাগুলোকে কবুল ফরমান ইয়া আল্লাহ খাস করে দেওতল ইসলামী যুব ইসলামী তরুণ সংঘকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই সংঘের সমস্ত সদস্যদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ তাদের দিন দুনিয়া আবাদ করে দেন ইয়া আল্লাহ আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইসলামী তরুণ সংঘের সকল সদস্যদেরকে নামাজি বানাইয়া দেন দিনদার বানাইয়া দেন চরিত্রবান বানাইয়া দেন ইয়া আল্লাহ ইসলামের নামে যখন সংঘ করেছে আল্লাহ তাদেরকে আপনার নাফরমানির থেকে গুনাহ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের মধ্যে বয়ান শোনার জন্য আসছে জনাব ভাই শামসুল আলম সাহেব এখানে ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে তালিবে ইলমের দরজা দান করেন ইয়া আল্লাহ আপনার হাবিব তো বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আয় আল্লাহ নিঃসন্দেহে বয়ান শোনার জন্য দ্বীনি কথাবার্তা শোনার জন্য দ্বীন শিখার জন্য আপনার এবং আপনার রাসূলের আলোচনা আপনার কোরআনের আলোচনা শোনার জন্য আসছে আয় আল্লাহ ওনাকে তালিবে ইলম হিসাবে মওত কবুল করেন ইয়া আল্লাহ তালিবে ইলম হিসাবে দরজা দান করেন ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইয়াছি মাওলা আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বীগণ যারা কবরবাসী হয়েছেন সকলের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় অত্র এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন দিনদার বানাইয়া দেন ইয়া আল্লাহ চরিত্রবান বানাইয়া দেন আপনার নাফরমানির কাজের থেকে গুনার কাজের থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়ায় শরীক হইতেছেন সমস্ত মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাইয়া দেন আল্লাহ মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন মাকাসাদে হাসানা পূরণ করে দেন যারা অসুস্থ আছে শেফা দেন যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন ইয়া আল্লাহ দূরের থেকে যারা দোয়া চেয়েছেন শহরের থেকে বিদেশের থেকে আয় আল্লাহ ওনাদের দিন দুনিয়া আবাদ করে দেন
দুনিয়া আখিরাতের বালাই দান করেন। ইয়া আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে তাদেরকে হেফাজত করেন। আসমানি জমিনি বলা মুসিবতের থেকে, রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলের সাহায্যকারী শুভাকাঙ্ক্ষী যারা আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। দ্বীন ঈমানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আল্লাহ কতগুলা মানুষ আমাদেরকে আল্লাহ মহব্বত করে। আল্লাহ আলেম হিসাবে মহব্বত করে। আল্লাহ জানি না আপনার দপ্তরে আলেমের লিস্টের মধ্যে আমাদের নামগুলো আছে কিনা। আল্লাহ যদিও গুনাহগার হই, দুনিয়ার মানুষ তো আলেম মনে করে। আল্লাহ মানুষের খেয়াল হিসাবে, ধারণা হিসাবে আমাদের নামগুলাকে ওলামায়ে কেরামের দপ্তরের মধ্যে উঠাইয়া দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আলেম মনে করি কতগুলা মানুষ মহব্বত করে, খেদমত করে। আল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে আপনার গায়েবের খাজানার থেকে ইয়া আল্লাহ আপনি আজরে আজিম দান করেন। ইয়া আল্লাহ উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই। আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার, দিনদার, চরিত্রবান বানাইয়া দেন। হাফেজে কোরআন, আলেম হাক্কানি, রব্বানি বানাইয়া দেন। ইয়া আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চার কারণে আমাদেরকে দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিয়েন না। ইয়া আল্লাহ আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সফরানা হাযা ওয়া আতবিলানা বু'দা। اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل والمال. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في الأهل والمال. يا الله আমার মাদ্রাসার মাহফিলকে কবুল ফরমান। আল্লাহ হুসনে ইন্তজামের সাথে আল্লাহ তাকমিল পর্যন্ত পৌঁছার আপনি তৌফিক দেন। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।